আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি এবং আমি হাফ কাপ পরিমাণ তাল দিয়েছি, তারপরে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, হাফ স্পুন পরিমাণ লবণ দিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে একটা চামচের মাধ্যমে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে যাবে না ততক্ষণ পর্যন্ত অনবরত এটাকে মিশাতে থাকবো। আশা করি আমার এই নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। প্রথমে আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি ময়দাটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে আবার আরেক কাপ দিয়ে দিচ্ছি। আমি একসাথে দিব না। এখন আমি দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখন হাত দিয়ে ভালো করে নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আজকে এই নাস্তাটি লোভনীয় স্বাদের বানাচ্ছি। তারপর আমি এখন আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ডোটা একটু নরম লাগতেছে সেজন্য আমি এখানে আমার মোট 2.5 কাপ ময়দা লেগেছে। দেখেন এভরিওয়ান, আমি একেবারে সুন্দরভাবে স্মুথভাবে একটা ডো তৈরি করে নিয়েছি নাস্তার জন্য। এখন আমি আরও ডোটা যেন আরেকটু সফট হয় তার জন্য আমি উপরে একটু 1 চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি, যাতে ডোটা একেবারে সফট নরম হয়ে যায়। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। এই নাস্তাটি আপনারা বানিয়েও 1 মাস বলেন 2 মাস বলেন সংরক্ষণ করে রাখতে পারবেন, যে কোনো কন্টেনার বয়মে ভরে রাখতে পারবেন। তারপরে আমি 5 মিনিট পর আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন ডোটা কতটা সফট, একেবারে নরম হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু হাত দিয়ে ভালো করে ডোটাকে একটু মথে নিচ্ছি, যাতে ডোটা একেবারে সফট হয়ে যায়। তারপর এই পর্যায়ে আমি এখানে একটা কাটিং বোর্ড নিয়েছি। তারপর আমি ডোটাকে এখন আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মথে নিব 1-2 মিনিট ধরে। 2 হাত দিয়ে ভালো করে ডোটাকে একেবারে মথে নিচ্ছি। লম্বা করে আমি ডোটাকে একেবারে লম্বা করে মথে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে এখান থেকে আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে আমি এখান থেকে একটা লিচি নিয়ে এখন হাত দিয়ে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। এখন আমি এই লিচিটাকে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা আমি বেশি অতিরিক্ত পাতলাও করব না, আবার বেশি অতিরিক্ত মোটাও রাখবো না, মিডিয়াম সাইজে রাখবো। নাস্তাগুলো এভাবে যদি আপনি বানান খুবই ক্রিস্পি হয়। এই নাস্তাগুলো আপনি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যে কোনো মেহমান আসলে আপনি যদি নাস্তাগুলো দেন, দেখবেন মেহমান খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। তারপরে আমি এখন একটা কাটারের সাহায্যে দেখেন আমি চাঁদের শেপ করে নাস্তাগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিজেদের মতো করে যে কোনো শেপে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় এই নাস্তাটি। চাঁদের শেপে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয়। যাকে একবার খাওয়াবেন দেখবেন সে খেয়ে আপনার খুবই প্রশংসা করবে এবং আপনার কাছে রেসিপিও জানতে চাইবে যে আপনি কিভাবে এই নাস্তাটি বানিয়েছেন। তাল দিয়ে যে এত মজার নাস্তা হয় আপনি না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এত মজা হয় এই নাস্তাটি। দেখেন এভরিওয়ান, একটা লিচি থেকে আমার অনেকগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে। এখন আমি এক করে এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। যারা এই পর্যায়ে ভিডিওটি দেখতে আসছেন অথচ লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন।
আর যারা নতুন অবস্থা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তারপরে আমি আরেকটা রুটি এভাবে লম্বা করে বেলে এখন আমি চাঁদের শেপে করে সবগুলো নাস্তা এভাবে করে বানিয়ে নিব। দেখেন এভরিওয়ান, দেখতে কত সুন্দর লাগতেছে একেবারে। আর এগুলো আপনি যখন ডুবো তেলে ভাজা করবেন তখন অনেকটা ফুলে ফুলে যাবে, খুবই ক্রিস্পি। এই নাস্তাটি একবার খাইলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যাবে। খুবই মজাদার এই নাস্তাটা। আপনি এই নাস্তাগুলো বানিয়েও বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। পরিবারের সবাইকে যদি আপনি এভাবে এত মজা করে নাস্তা বানিয়ে খাওয়ান তাহলে পরিবারের সবাই খেয়ে অনেক আপনার প্রশংসা করবে। বিকেলে স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। দেখেন এভরিওয়ান, সবগুলো নাস্তা আমার একেবারে বানানো শেষ। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেল হালকা গরম করে নিয়েছি। তেলগুলো অতিরিক্ত গরম করতে যাবেন না, তাহলে নাস্তাটা কালা চলে আসবে কিন্তু ভিতরে একেবারে পারফেক্টভাবে হবে না। এখন আমি এক এক করে সবগুলো নাস্তা এভাবে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। দেখেন কতটা ভেসে উঠতেছে নাস্তাগুলো। আশা করি আমার আজকের এই ইউনিক নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন সবগুলো নাস্তা এভাবে করে ভেজে নিব, কারণ নাস্তাগুলো ছোট ছোট, সেজন্য আমি অনেকটা একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিব, যাতে সমানভাবে সবগুলো নাস্তা পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। এগুলোকে অনবরত নেড়ে এভাবে নেড়ে চেড়ে করে ভেজে নিতে হবে। যখন এরকম কালার চলে আসবে নাস্তার মধ্যে তখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কালারটা করে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটা সবচেয়ে সুন্দর হয়, কারণ এগুলো যখন শিরাতে দিবেন তখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। সবগুলো নাস্তা আমি এভাবে করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। দেখেন এভরিওয়ান, সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এই নাস্তার জন্য একটা শিরা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ থেকে একটু কম চিনি দিয়েছি। এখন চিনিগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এগুলো গলে যাবে না। যখন এরকম কালার চলে আসবে ক্যারামেলের মতো, তখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তারপরে এগুলোকে আমি ঘন হওয়া পর্যন্ত একটু অনবরত নাড়তে জাল করে নিব। যখন এগুলো একবারে আঠালো ক্যারামেলটা চলে আসবে তখন এর মধ্যে আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব। পিঠাগুলো এখন আমি 2-3 মিনিট ধরে এগুলোকে অনবরত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে যদি ক্যারামেলের মধ্যে যদি আপনি নাস্তাগুলো একটু ভাজা করেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে নাও করে যদি এমনিও খেতে পারেন, তবে এভাবে চিনির মধ্যে একটু মিশিয়ে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে, বাচ্চারা খুবই পছন্দ করবেন। তারপরে এগুলোকে আমি 2-3 মিনিট একটু জাল করে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে এখন একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখেন এভরিওয়ান, কালারটা কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তালের এই চাঁদের পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক লোভনীয় হয়েছে। আপনারা যদি তাল দিয়ে এই নাস্তাটি এখনও পর্যন্ত বানিয়ে না খান তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ লোভনীয় লাগবে। একটা নাস্তা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ভিতরে নরম, উপরে খুবই ক্রিস্পি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।